এখন দেখা যাচ্ছে ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। দেশের ব্যাংকে রাখার টাকা নাই, বিদেশের ব্যাংকে সুইস ব্যাংকে রাখা হয়। তো এইরকম সুইস ব্যাংকে টাকা রাখা হচ্ছে, তাদের কোনো তদারকি নাই। কিন্তু তাফসীর মাহফিল বন্ধ করার জন্য কিভাবে ষড়যন্ত্র পায়তারা শুরু করা হয়, কোরআনের হক কথাগুলো বন্ধ করার জন্য কিভাবে পায়তারা ষড়যন্ত্র করা হয়, তারা সকল রকমের ষড়যন্ত্র করে। কিন্তু এই রকম টাকাগুলো যে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে যাচ্ছে, এই রকম কোনো তদারকি তাদের নেই। তাদের ওপর অবশ্যই আল্লাহ তাআলার গজব ছাড়া আর কিছুই পড়বে না। কথা বলে ঠিক না? আজকাল তাফসীর মাহফিলের আলোচনা কেবলমাত্র এই মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং মাহফিলের আলোচনা সংসদের মধ্যে হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেমন কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন? এই মিজানুর রহমান আজহারি, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো যে মিজানুর রহমান আজহারি কিভাবে দেশ থেকে চলে গেল, তাকে কেন গ্রেফতার করা হলো না। এমনও সাংসদ আমাদের সংসদের অধিবেশনে অধিষ্ঠিত হয়ে আমাদের ইসলামিক স্কলারদের বিরুদ্ধে তারা গলা ফাটায় এরকম কথা বলে, ঠিক কিনা? সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা ইসলামিক স্কলার, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিতে। এখন দেখা যাচ্ছে ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। দেশের ব্যাংকে রাখার টাকা নাই, বিদেশের ব্যাংকে সুইস ব্যাংকে রাখা হয়। তো এইরকম সুইস ব্যাংকে টাকা রাখা হচ্ছে, তাদের কোনো তদারকি নাই। কিন্তু তাফসীর মাহফিল বন্ধ করার জন্য কিভাবে ষড়যন্ত্র পায়তারা শুরু করা হয়, কোরআনের হক কথাগুলো বন্ধ করার জন্য কিভাবে পায়তারা ষড়যন্ত্র করা হয়, তারা সকল রকমের ষড়যন্ত্র করে। কিন্তু এই রকম টাকাগুলো যে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে যাচ্ছে, এই রকম কোনো তদারকি তাদের নেই। তাদের ওপর অবশ্যই আল্লাহ তাআলার গজব ছাড়া আর কিছুই পড়বে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা একমাত্র ইস্তিকামত থাকবো কার উপরে? আল্লাহর উপরে। প্রতিষ্ঠিত থাকবো কার উপরে? আমাদের যদি আল্লাহ থাকে, আর কারো দরকার আছে? কাউকে ভর করার দরকার আছে? ডর করার দরকার আছে? দুঃখ করার দরকার আছে? ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে কাউকে ভয় করার দরকার নাই। আমি এক ইলা তোমাদের জন্য অবশ্যই যথেষ্ট, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এখন যেভাবেই হোক তারা কি করতেছে? দেশটাকে চালাচ্ছে। যে কেউ হোক, আমাদের প্রধানমন্ত্রী আছেন, তিনি কি কোরআনের বিরুদ্ধে নাকি পক্ষে? পক্ষে অবশ্যই, বিরুদ্ধে নয়। কিন্তু একজন ব্যক্তি কখনো ভালো কাজ সম্পন্ন করতে পারবে? কথা বলেন না কেন? সরকার বলা হয়, সরকারের ডেফিনেশনটা কি? সরকারের ডেফিনেশন, সরকারের সংজ্ঞাটা কি? যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, সরকারের সংজ্ঞা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সরকার হচ্ছে গ্রামের চৌকিদার থেকে শুরু করে একদম রাষ্ট্রের উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত যারা দায়িত্বে নিয়োজিত থাকে, প্রত্যেক ব্যক্তিকে সরকার বলা হয়, ঠিক কিনা? নাকি ভুল বললাম? একজন কিন্তু সরকার নয়, সরকারকে চৌকিদার থেকে উচ্চ পদস্থ সবাই। সুতরাং সম্মানিত হাজিরিন, তারা দেশটাকে কিন্তু কোরআনের পক্ষে চালানোর জন্য তারা কথা বলতেছে, কিন্তু এর মধ্যে থেকে এমনও কতিপয় আছে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এমনকি ইসলামের যারা আলোচক, এই সকল আলোচকদের বিরুদ্ধেও কথা বলে, ঠিক না? সুতরাং সম্মানিত হাজির, আমরা এই ষড়যন্ত্রগুলো কখনোই মেনে নিতে পারি না। আমরা সকল প্রকারের ষড়যন্ত্রের জালকে অবশ্যই নস্যাৎ করার জন্য রাজি আছি না নাই? কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। সম্মানিত হাজিরিন, ব্যাংক প্রতিষ্ঠাও তারা করেছে যেখানে নির্বাচনের আগে বাটি ঘটি মিলে এমনও এমপি আছে, মন্ত্রী আছে, আমি নাম নেব না,
কিন্তু আপনি যদি দলিল চান, ইফ ইউ ওয়ান্ট ডকুমেন্ট, আপনি যদি দলিল চান দলিল দিতে পারবো। বাটি ঘটি মিলে 37 থেকে 38 লক্ষ টাকা। সেই ব্যক্তি কিভাবে 5 বছর পরিপূর্ণ না হতেই কিভাবে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে? সেখানে একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে 4-এর পরে 2টা শূন্য, 400 কোটি টাকা লাগে। কত টাকা? অথচ নির্বাচনের আগে তার সম্পদ ছিল কত? 37 থেকে 38 লক্ষ টাকা। সেখানে নির্বাচনের পরে তার হয়ে গেল 400 কোটি টাকা। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা এইগুলোর বিরুদ্ধে চোখ দেই না, এইগুলোর বিরুদ্ধে কথা বলি না। কে ইসলামের বিরুদ্ধে, কে দেশের বিরুদ্ধে, কে দশের বিরুদ্ধে, এইরকম স্লোগান, এইরকম পায়তারা আমরা সবসময় নিয়ে আসি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এখন এই যে মাহফিল বন্ধের যে ষড়যন্ত্র করা হলো, তাদের মাহফিলগুলোতে, তাদের জলসাগুলোতে হাজার হাজার টাকা ব্যয় করেও 5 থেকে 7 হাজার লোক হয় না। কিন্তু তাফসীর মাহফিল দেখা যাচ্ছে সেখানে 5 থেকে 7 লাখ, 7 থেকে 10 লাখ লোক একটা মাহফিলের মধ্যেও হয়। এই রকম জনসমুদ্রের যখন ঢল নেমেছে, তখন তাদের মনের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা থাকবে, ইসলামের পক্ষে যদি একটা মুমিন বান্দা যদি আল্লাহু আকবার তাকবীর দেয়, সকল প্রকার অপশক্তি সেই একটা তাকবীরকে অবশ্যই ভয় করবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা তাকবীর দেব তাহলে কার পক্ষে? কার পক্ষে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতকে, সবার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনো মেনে নিতে, বাংলার প্রতিটি তাওহীদি জনতা ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা আমাদের মাথায় কাপড় বেঁধে অবশ্যই কিন্তু রাজপথে নেমে ইসলামের সপক্ষে স্লোগান দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way every time. Feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Allahumma amin. সুতরাং নেভার লুজ হাও, কখনো হতাশ হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম সূরায়ে, মনে ভুলে গেছেন, সূরায়ে তাহা, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা। এখানে আয়াত সংখ্যা হচ্ছে 135টি, রুকু সংখ্যা হলো 8টি। নামকরণ সূরাটির প্রথম আয়াত থেকে আমরা জানতে পারি যে তাহা নামকরণ, এখান থেকে আমরা জেনে নিয়েছি সূরার নাম কি, তাহা, প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনার দিকে আসুন, কোন দিকে আমাদেরকে নির্দেশ আরোপ করতেছেন, কি মেসেজ আমাদেরকে অত্র সূরার প্রথম দিকে রাব্বুল আলামিন দিচ্ছেন। আমরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, পৃথিবীর কোনো বিজ্ঞ ব্যক্তি নাই, কোনো মনীষী নাই, কোনো দার্শনিক নাই,
কোনো এক্সপ্লেইনার নাই, বিশ্লেষণকারী নাই। যেই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত তহা দুইটা অক্ষরকে সেপারেটলি ভাবে তারা বিশ্লেষণ করবে, বর্ণনা করবে, এমন কোন মনীষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মনীষীর মুখের উপরে রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিলেন। তালা লাগিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি গাম্ভীর্যতা রাব্বুল আলামিন প্রকাশ করলেন যে পৃথিবীর কত রকমের জ্ঞানী ব্যক্তি রয়েছে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই তহা শব্দটাকে একটু বিশ্লেষণ করো, কিন্তু কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের অত্র সূরার প্রথম আয়াত তহাকে কি কেউ কখনো বিশ্লেষণ করতে পারবে? পারবে? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকটে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করি নাই যে আপনি ব্যথাগ্রস্ত হবেন, আপনি দুঃখিত হবেন। রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট মুক্ত থাকার জন্য কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইরকম একটা কোরআনের যে কারখানা, মাদ্রাসায়, এখানে আমাদের তাফসীর মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং যাদের সন্তান রয়েছে তারা অবশ্যই এই প্রতিষ্ঠানের সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআনুল কারীমটা হলো তাদের জন্য জিকির, তাদের জন্য স্মরণিকা, তাদের জন্য উপদেশের একটি বই। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমাকে যারা ভয় করে, ওই সকল ভীত বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে উপদেশ হিসেবে তাদের জন্য অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমটা হলো কি? উপদেশের একটি গ্রন্থ। কাদের জন্য? তাযকিরাতাল লিমান ইয়াখশা, তাদের জন্য যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমার ভীতি তাদের অন্তঃকরণের মধ্যে রাখে। সুতরাং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। ঠিক না? হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে অবশ্যই
আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তঃকরণের মধ্যে থাকতে হবে, আমাদের অন্তঃকরণের মধ্যে রাখতে হবে, আমাদের অন্তঃকরণের মধ্যে বদ্ধমূল করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তবেই না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হিসেবে অবশ্যই পরিচিত লাভ করব। এখন এই যে আগামীকালকে একটা অনুষ্ঠান আসতেছে, কি অনুষ্ঠান? অনেকে বলতেছে 14ই ফেব্রুয়ারি, অনেকে বলতেছে ভ্যালেন্টাইন্স ডে, অনেকে আবার বলতেছে বিশ্ব, এই যে মুরব্বীরাও জানে নাকি? সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের অন্তঃকরণের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থেকে থাকে, তাহলে কোন মুসলমান কি ভ্যালেন্টাইন্স ডে পালন করবে? কথা বলছেন না কেন? পালন করবে? যারা কথা বলছেন না তারা অবশ্যই পালন করবে, ঠিক কিনা? যারা কথা বলছেন না, চুপ করে আছেন, তারা পালন করবে নাকি? কোন মুসলমান, একনিষ্ঠ মুসলমান ভ্যালেন্টাইন্স ডে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, খ্রিস্টি কালচারের সাথে সম্পর্ক রাখতে পারবে কিনা? পারবে? অবশ্যই না। আপনাদের তেজ এত দুর্বল কেন? তেজকে জ্বালানি দিতে হবে, তেজ একটু ফুটায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে বাংলায় বলা হয় সাধারণত বিশ্ব ভালোবাসা দিবস। তো এইটার ইতিহাসটা হচ্ছে রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস, ইনার সময় তিনি লক্ষ্য করলেন তার সৈন্যবাহিনীদের মধ্যে যারা অবিবাহিত, তারা তাদের সেনাবাহিনীর কাজে অনেক ধৈর্যশীল এবং অনেক কর্মঠ, পরিশ্রমী। সুতরাং তিনি ঘোষণা করে দিলেন যে দেশের কোনো ব্যক্তি, যুবক ব্যক্তি, তারা কখনো বিয়ে করতে পারবে না বৃদ্ধ হলে। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এইরকম বিবাহ নিষিদ্ধ করলেন। কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইন্স, ইনি 270 খ্রিস্টাব্দে সেন্ট ম্যারিস নামক একজন মহিলাকে তিনি বিয়ে করলেন। রাজার আদেশ অমান্য করে তিনি কি করলেন? বিয়ে করলেন। রাজা তো তিনি রাষ্ট্রের মাঝে ঘোষণা জারি করে দিয়েছেন, ঘোষণা ফরমান জারি করে দিয়েছেন যে যুবকেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু তিনি বিয়ে করলেন। তাহলে তিনি রাজার কাছে দোষী হলেন নাকি অদোষী? দোষী হয়ে গেলেন, তাকে ধরা হলো। তিনি ছিলেন চিকিৎসক, জেলের মধ্যে বন্ধ করে রাখা হলো। এরপরে বন্দী থাকা অবস্থায় একজন কারারক্ষী, এই কারারক্ষীর একটা অন্ধ মেয়ে ছিল, অন্ধ মেয়েকে তিনি সুস্থ করে দেন। ফলে কারাগারেও তার প্রভাব প্রতিপত্তি, তার নাম, তার খ্যাত, তার যশ, এগুলো প্রচার হতে রাখলো, যেগুলো রাজার কর্ণকুহরে অগোচর হলো। রাজা শুনতে পেলেন, রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। এরপরে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি, যেটাকে আমরা সাধারণত বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করি, আমরা সাধারণত সেলিব্রেট করি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই ভ্যালেন্টাইন্স ডে ইহুদি খ্রিস্টান যে কালচারটা, এটার সাথে কি মুসলমানদের সম্পর্ক থাকতে পারে? কখনোই থাকতে পারে না। এখন অনেকে বলতেছেন এরকম কথা যে বিশ্ব ভালোবাসা দিবস বছরে একবারই, তাও আবার শুক্রবার, তাও আবার কি বার? এটা অনেক যুবক আমাকে বলছে যে বিশ্ব ভালোবাসা দিবস বছরে একবারই আসে, তাও আবার শুক্রবার। মানে কালকে স্কুলও নাই, কলেজও নাই, ভার্সিটিও নাই, কোনো কিছু নাই। সুতরাং বাড়ি থেকে তো আমার বাবা মা যেতে নিষেধ করবেন। এখন তো শুক্রবারের ওজোর দিয়ে বাড়ি থেকে তো বের হওয়া যাচ্ছে না, যেহেতু স্কুল কলেজ বন্ধ। এখন তাহলে কিভাবে বাহিরে ঘুরতে যাই, ফিরতে যাই? সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে বছরে একটা দিন ভ্যালেন্টাইন্স ডে আসে, তাও আবার শুক্রবার আসে। এছাড়াও অনেকে আবার সিগারেটের টাকা জমায়ে রাখছে, তার যে ওই যে ইয়া আছে, কি আছে, জিএফ, অ্যাব্রিভিয়েশনটা কি? গার্লফ্রেন্ড। ওর যে গার্লফ্রেন্ডটা আছে, ওকে গিফট দেবে, এই জন্য কয়েকদিন ধরে সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছে। মানে সিগারেটের টাকা বাঁচাইতেছে, তাকে গিফট দেবে। কোন দিনে? 14ই ফেব্রুয়ারির দিনে। সুতরাং আমি একটা কথা বলে থাকি যে যাদের বউ ভালো, তাদের প্রতিদিনই হচ্ছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর যাদের বউ খারাপ, তাদের প্রতিদিনই 24 ঘন্টাই হলো তৃতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কিনা? কিলাকিলি আছে না নাই? আছে।
স্বামী আর স্ত্রীতে কিলাকিলি নাই, কিলাকিলি আছে, কিলাকিলি করা যাবে না। বইয়ের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। ওই যে গোলাম রব্বানী হুজুরের একটা গান শোনেন নাই 14 ফেব্রুয়ারি নিয়ে? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে না, এ দিবস কেউ পালন করলে ঈমান তাদের থাকবে না, পালন করা যাবে না। এ দিবসে যদি বউ ঘরে থাকে বলবেন তোমার জন্য ভালোবাসা এনেছি কিনে গোলাপ ফুল, বোঝো না আমায় ভুল, তুমি আমার ইহকাল পরকাল জীবনের দুই কুল। কাকে বলবেন? বউকে বলতে হবে। ইসলামের উপরে, ইসলামের সাথে যেগুলো কন্ট্রাডিকশন আছে, যেইগুলো সংঘর্ষ আছে, এগুলো কখনোই কিন্তু অবশ্যই আমাদের কখনো মানা যাবে। এখন অনেকে আছে নিজের বউরে প্রশংসা না করে অন্যের বউরে প্রশংসা করে, আছে না নাই? নিজের বউরেই প্রশংসা করবে না। ওই যে নজরুলের একটা গান আছে না, তুমি সুন্দর চাইতে, তুমি সুন্দর চাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর প্রিয়া, সে কি মোর অপরাধ। আচ্ছা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কার গান এটা? অন্য কাউকে বলা যাবে না, বলতে হবে কাকে? নিজের বউকে বলবে। তো আমি এইরকম একটা কথা বলতেছিলাম যে মাহফিল থেকে গিয়ে বইয়ের প্রাইজ করবেন, প্রশংসা করবেন। এক ব্যক্তি মাহফিল থেকে গিয়ে বইয়ের প্রশংসা করছে, এরপরে প্রশংসা করছে তার খাবারে, তো অন্য কোনো দিন প্রশংসা করে না। খাবারের প্রশংসা করার পর বইয়ের সাথে তুমুল ঝগড়া, কিন্তু খাবারের প্রশংসা করলো বইয়ের। ঝগড়া হলো কেমনে? ঘটনার তদন্ত উদ্ঘাটন করতে গিয়ে দেখা গেল যে তরকারিটা ছিল পাশের বাড়ির ভাবির। মাহফিল থেকে গিয়ে যখন তরকারির প্রশংসা করছে তখন বইয়ের সারা শরীরের রাগ উঠে গেছে মাথায়। এখন বলতেছে অন্য কোনোদিন প্রশংসা করো না, আজকে প্রশংসা করছো কারণ ওই বাড়ির ভাবির সাথে তোমার গোপন একটা লিংক আছে, সেই জন্য তার খাবারের প্রশংসা আজকে মাহফিল থেকে এসে করছো। সুতরাং অযথা প্রশংসাও করা যাবে না, ভেবে চিন্তে প্রশংসা করতে হবে। সম্মানিত হাজিরিন, মহিলারা হলো আমাদের লিবাস, আমাদের কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো তোমাদের কাপড় আর তোমরা হলে তাদের কাপড়, তাদের চাদর, তাদের পরিধেয় বস্তু। এমন অনেক মহিলা আছে যাদের মাথায় স্বামী ওঠা বসা করে। আমাদের এলাকার একটি ঘটনা, বউ বিক্রি করতে দিয়েছে মুরগি 100 টাকায়। কয় টাকায়? 100 টাকায় বিক্রি করতে দিয়েছে। বাজারে গিয়ে একজন সরকারি চাকুরে ক্রেতা এসেছে, মুরগিটাকে হাতে নিয়ে দেখে অনেক ওজন, দাম বলেছে 150 টাকা। তখন ওই ক্রেতা যখন 150 টাকা বলেছে, বিক্রেতা বলেছে সব কথা বাদ দেন, 100 টাকার কমে কিন্তু কখনো বিক্রি নাই। 100 বেশি নাকি 150 বেশি? বউ বলতে বলছে 100 টাকা, ক্রেতা বলছে 150 টাকা। দোকানদার এখন বলে, ওই বিক্রেতা এখন বলে যে 100 টাকার নিচেও বিক্রি নাই, ওপরেও বিক্রি নাই, 100 টাকা দিলে দেন, না দিলে এখান থেকে কেটে পড়েন। তো এমনও বউ আছে কি করে, যাদের কথায় স্বামীরা উঠে বসে, এরকম আঙ্গুলের ইশারা করলে সেখানে বসবে, আঙ্গুলের ইশারা করলে সেখান থেকে উঠে যাবে। এরকম আছে না নাই? সুতরাং এইরকম করা যাবে না। পুরুষরাই হলেও বরঞ্চ মহিলাদের নেতৃত্বে থাকবে, কর্তৃত্বে থাকবে। কিন্তু আজকে বাংলার 16 কোটি জনতা আমরা কার নেতৃত্ব মানি, ইমামতি মানি? মহিলার নাকি পুরুষের? কার? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাগণ পুরুষদের উপরে, পুরুষগণ মহিলাদের উপরে তারা নেতৃত্বে থাকবে, কর্তৃত্বে থাকবে। অর্থাৎ পুরুষরা যেই আদেশ করবে, যেই অর্ডার করবে, সেইটা যদি আল্লাহ তাআলার দিন মাফিক হয়, ধর্ম মাফিক হয়, তাহলে ওই মহিলাকে যে নেতৃত্বে আছে তাকে অবশ্যই কিন্তু মান্য করতে হবে কিনা? হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই যে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস,
এইটার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারা মান্য করে না। রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহিলাদের উপরে নির্দেশ আরোপ করে দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলাগণ তোমরা কি করবে? গৃহের অভ্যন্তরে অবস্থান করবে, বাড়ির মধ্যে অবস্থান করবে, ঘরের মধ্যে অবস্থান করবে। আর তোমরা কখনো জাহিলিয়াতের মতো যেমন এভাবে তারা উলঙ্গ সাজে বাহিরে বের হতো, এই রকম ভাবে কখনো যেন তোমরা বাহিরে কখনো যেন বের হইও না। তাহলে মহিলাদেরকে বাড়ির মধ্যে অবস্থান করতে হবে, ঘরের মধ্যে অবস্থান করতে হবে। বাহিরে যদি যায় তাহলে ঘরের পরিবেশটাই যেন বাহিরেও বজায় থাকে। এটাই হলো মূলত আয়াতের শিক্ষা। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের সম্পর্ক কখনো অন্য কোনো বিজাতীয় সংস্কৃতির সাথে, বিজাতীয় কৃষ্টি, বিজাতীয় কালচারের সাথে কখনো হতে পারে না। আমাদের সম্পর্ক তো হবে কেবলমাত্র আল্লাহ তাআলার সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ও মানব সকল মানব সম্প্রদায় তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার আরাধনা করো, আমার উপাসনা করো। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। আর ওই আল্লাহ রাব্বুল আলামিনের যদি তোমরা আরাধনা করো, যদি তোমরা উপাসনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আশা করা যায় তোমরা সফল হবে এবং তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাদেরকে সব সময় থাকতে হবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, নাকি অন্য কোন দলের সাথে সম্পর্ক, ইসলাম বিরোধী কোন দলের সাথে সম্পর্ক, ইসলাম বিরোধী সংস্কৃতির সাথে কখনোই কিন্তু আমাদেরকে সম্পর্ক রাখা যাবে না। এখন যেমন আছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখে আবার ওয়াদাও ভঙ্গ করে, আসে না নাই? যেমন দেখেন ভোটের সময় ওয়াদা দিই, বিএনপির প্রার্থী আসছেন আমার কাছে ভোট নেওয়ার জন্য, বলতেছে আপনাকেও ভোট দেব। আওয়ামী লীগের প্রার্থী আসছেন, বলতেছে আপনাকেও ভোট দেব। মানে মূল লক্ষ্য উদ্দেশ্য কি? মূল লক্ষ্য কি? টাকা ইনকামের জন্য। তো এখন আমাদের দেশের সাধারণত একটা ছাগলের মূল্য হয় ৫,০০০ টাকা, কিন্তু ভোটের সময় আসলে একটা করে ভোটারের মূল্য ৫০ টাকা হয়, ৪০ টাকা হয়, এমনকি একটা সিগারেটের বিনিময়েও নিজের ভোটটাকে বিক্রি করে দেয়, ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটের দিকে তাকান, রাস্তাঘাটগুলো বগুড়ার দিকে যদি তাকান দেখতে পারবেন যেন রাস্তাগুলো হলো ডেলিভারি রোড। কি রোড? ৭ মাসের একটা অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট মহিলাকে যদি অটো রিকশার উপর উঠায় দেন, রিকশাওয়ালাকে বলেন বাবা একটু জোরে চালা, রাস্তার উপরে ডেলিভারি হয়ে যাবে, হাসপাতালেও নেওয়া লাগবে না, 10 মাসের কাজাও খাটা লাগবে না। সুতরাং রাস্তাগুলোর নামকরণ হয়ে গেছে ডেলিভারি রোড। এই জন্যই আমাদের এরকম এই দশা। সুতরাং আমরা একমাত্র ইসলামের পথেই থাকবো, আমরা নিজেদেরকে কখনো বিক্রি করে দিতে পারবো না। এখনো দেখা যায় এই ভোট নিয়ে যখন কথাই উঠলো, মরা মানুষও ভোট দেয়। একজন ভোট দিতে গেছেন, তো বলতেছেন আপনার ভোট হয়ে গেছে, ঠিক আছে। এখন বলতেছেন যাচ্ছেন তো ঠিক আছে, কিন্তু আপনার যে বউ মানে আমাদের চাচি, ওনারও ভোট হয়ে গেছে। তো বলতেছে চাচি আসছিল ভোট কেন্দ্রে, আমার সাথে দেখা করতে দিলে না। তো বলতেছে ভোট হয়ে গেছে। এখন বলতেছে যে চাচি আসছিল, কিন্তু চাচি তো মারা গেছে 20 বছর আগে, যদি আসতোই তাহলে তুমি একটু ধরে রেখে দিতে, আমি একটু সাক্ষাৎ করতাম। তার মানে আমাদের ভোট আজকাল কিসের হয়? মৃত মানুষের ভোট হয়। বুঝতে পারছেন তো কথা? সুতরাং সম্মানিত হাজিরিন, আর আমাদের পিতা সাধারণত একটা, কিন্তু যারা 20টা করে ভোট দিল তাদের পিতা কয়টা? বুঝতে পারছেন কথা? সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেছেন
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলাকে ভালোবেসে, কাউকে ঘৃণা করে, কাউকে ভালোবাসে এবং কাউকে দান করে, সে ব্যক্তি যেন ঈমানের পরিপূর্ণতার উপরে আরোহণ করল। বীজ জাতীয় কোনো সংস্কৃতির সাথে সম্পর্ক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে, তার সম্পর্ক তার সাথেই হবে, তার হাসর নাসর তার সাথেই হবে। সুতরাং আপনার সম্পর্ক যদি ইসলাম বিরোধী কোনো দলের সাথে হয়, তাহলে আপনার সম্পর্ক যদি এইরকম হয়েই থাকে, আপনার হাসর নাসর কিন্তু ইসলাম বিরোধী ওই দলের সাথেই হবে। আপনার সম্পর্ক যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে হয়ে থাকে, তাহলে হাসর নাসর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিন্তু তার সাথে করাবেন। সুতরাং আমাদের সম্পর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ফলো দ্যাট হোয়াট হ্যাজ বিন সেন্ট ডাউন টু অল অফ ইউ। যা কিছু নাজিল করা হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে, সে সকল কিছু তোমরা অনুসরণ করো, সকল কিছু তোমরা মান্য করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো অভিভাবককে, অন্য কোনো মালিককে তোমরা অনুসরণ করো না। এই ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কলিলাম মা তাযাক্কারুন, এ লিটল অফ ইউ আর রিমেম্বারিং, তোমাদের মধ্যে খুবই স্বল্প সংখ্যক রয়েছে যারা স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এবং যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, এই সকল কিছু খুব স্বল্প সংখ্যক ব্যক্তি আছে তারা এই সকল কিছু ফলো করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এইগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এবং ইহুদি খ্রিস্টানদেরকে কখনো অনুসরণ করা যাবে না, তাদের সংস্কৃতি কখনো অনুসরণ করা যাবে না, যেগুলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, ইহুদি খ্রিস্টানদের তৈরিকৃত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডোন্ট টেক as your friend Jews and Christian, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে তোমাদেরকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করো না, বরঞ্চ তোমরা জেনে রেখে দিও, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক, একে অপরের সহায়ককারী। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যেই ব্যক্তি বিমুখ হয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখবে, এই রকম ভালোবাসা দিবস নামক, ভ্যালেন্টাইন্স ডে নামক অনুষ্ঠানের সাথে, সভ্যতার সাথে যারা সম্পর্ক রাখবে, তারা ওই সকল ইহুদিদের সাথে সম্পর্ক রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন সম্পর্ক রাখবে তখন ওই দলের ভেতরেই তারা গণ্য হয়ে যাবে। অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রেখে তাদের কৃষ্টি কালচার যদি অনুসরণ করে, তাহলে মুসলিম ব্যক্তিও কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের মতোই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো যারা জালেম সম্প্রদায় তাদেরকে রব্বুল আলামিন কখনো হেদায়েত দান করেন না, উত্তম পথের দিশা আল্লাহ রাব্বুল আলামিন কখনো দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন সম্প্রদায়, বিশ্বাসী সম্প্রদায়, তোমরা তাদেরকে তাদের বানানো দিনকে, বানানো ধর্মকে তোমরা কখনো গ্রহণ করো না, যারা তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে হুজওয়া হিসেবে গ্রহণ করেছে, খেল তামাশার বিষয়বস্তু, ঠাট্টা তামাশার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছে, ওই সকল ব্যক্তিদেরকে কখনো তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। সুতরাং আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি বিশ্বাসী হতে চাই, বিজাতীয় কোনো সংস্কৃতির সাথে আমাদের কিন্তু কখনো কোনো সম্পর্ক রাখা যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যা وما أنزل إليهم اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি মুমিন হতে চাও, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যা, যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী হতে চাই, নবীদের উপরে বিশ্বাসী হতে চাই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছি এই কোরআনুল কারীমের উপরে যদি তারা বিশ্বাসী হতে চায়, তাহলে মাত্তাখাযুহুম আউলিয়া, কখনোই তারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ব্যক্তি রয়েছে যারা হলো ফাসিক। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দাবিদার হতে হবে, আমরা হলাম মুমিন ব্যক্তি, আমরা হলাম বিশ্বাসী সম্প্রদায়। কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু মুমিন নয়, যারা কিন্তু বিশ্বাসী নয়। রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে থেকে এমন কতিপয় মানব রয়েছে যারা এই কথা বলে, আমান্না বিল্লাহি, উই ট্রাস্ট ইন আল্লাহ, উই বিলিভ ইন আল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছি। রাব্বুল আলামিন বলেন, ওমা হুম বিমুমিনিন, আসলে তারা কিন্তু মুমিন নয়, তারা কিন্তু বিশ্বাসী নয়। বস্তুত তারা কি করে, তারা কি করে? রব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা কি করে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্ররোচিত করতে চাই, আমাকে ঠকাইতে চাই, অথচ তারা নিজেরা নিজেদেরকে ঠকিয়ে ফেলে, কিন্তু তারা তা কখনো কিন্তু অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের বন্ধু ইহুদি খ্রিস্টান কখনো হতে পারে না। আমাদের বন্ধু হলাম মুমিনরাই, কেবলমাত্র মুমিনদের বন্ধু হতে পারে, তারাই পরস্পরের বন্ধু হতে পারে। রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা মহিলা প্রত্যেকে পরস্পরের বন্ধু, পরস্পরের বন্ধু হবে। মুমিনা পুরুষ এবং মুমিনা মহিলা তারা হবে একে অপরের বন্ধু। তারা কি করবে? ভালো কাজের আদেশ দেবে, আর অসৎ কাজ যত রকমের রয়েছে সকল প্রকারের অসৎ কাজ থেকে তারা মানুষদেরকে বিরত রাখবে, বাধা দেবে। এই জন্য মুমিনের অন্যতম কোয়ালিটি হলো, অন্যতম গুণাবলী হলো, তারা মানুষদেরকে অসৎ কাজ থেকে মানুষদেরকে তারা হেফাজত করবে, বাধা দেবে। সুতরাং এইরকম যে ভ্যালেন্টাইন্স ডে উৎসব যাচ্ছে, এটা থেকেও বাধা দেওয়া আমাদের জন্য কর্তব্য কিনা?
অবশ্যই কর্তব্য, ছেলে মেয়েদের উপরে অবশ্যই কিন্তু সজাগ নজর রাখতেই হবে। আর আমাদেরকে তাহলে ইমানের পথেই অবশ্যই অবিচল থাকতে হবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। সুতরাং সম্মানিত হাজিরা, আমাদেরকে থাকতে হবে ইমানের পথে, ইমানের উপরে। যে আমি 10 বছর খাদেমে রাসূল ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি 10 বছর যাবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তো কোনো কাজে ধমক দেন নাই, বরং এই কথাও বলেন নাই যে ও আনাস তুমি ওই কাজটা কেন তুমি করলে না। কি চরিত্র! আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মাঝে পাঠিয়ে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কিন্তু আমাদের মাঝে অবশ্যই বিদ্যমান করার এবং চেষ্টা করার দরকার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আর এখানে আপনি দেখছেন যে কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর বোঝার মতো এখানে আমরা কিছু তো আসবে, তো কিছু তো আসবে। যেটা জানি 11টার পরে লোকজন থাকবে না। আপনাদের কমিটি দূর মুরব্বি দোয়া করেন, দোয়া করেন না, দোয়া করেন। আরে মুসাফির মানুষের দোয়া কবুল করে আল্লাহ তাআলা, আমাদের জন্য না দোয়া করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي حينا وميتنا وشاهدين وغائبين وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا
يسيرا اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجينا من النار بالقرآن وادخلنا في الجنة بالقرآن আল্লাহ রাব্বুল আলামিন অত্র গ্রামবাসী এবং মাদ্রাসার উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিল তুমি অবশ্যই কিন্তু কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন কোনো ওসিলা দরকার হবে রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে নাজাত আর মুক্তি দান করো আল্লাহ রাব্বুল আলামিন কমিটির পরিশ্রমকে রব্বুল আলামিন তুমি কবুল করে নিও সকল কমিটিকে সকল বান্দাকে রব্বুল আলামিন তুমি আজীবন পর্যন্ত দ্বীনুল ইসলামের খিদমত করার তৌফিক রব্বুল আলামিন দান করে দিও আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি এই তাফসীরুল মাহফিলের ওসিলায় রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন খানদান বংশ সন্ততি দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছেন রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা रब्बयानी सगीरा या रब बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया वतक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم